কখনো কখনো একটা গন্ধই বলে দেয় কোথাও কিছু ভয়ঙ্কর ভুল হচ্ছে। আজ সকালে উখিয়া বাজার থেকে গয়ালমারা বাজারের পথে রওনা হয়েছিলাম। স্বাভাবিক দিন, স্বাভাবিক সড়ক, কিন্তু এই দীর্ঘ ব্রিজের কাছে আসতেই হঠাৎ যেন বাতাস বদলে গেল। নাকে এলো তীব্র এক দুর্গন্ধ, এমন দুর্গন্ধ যা শুধু নাকে লাগে না, মনেও প্রশ্ন তুলে। থমকে দাঁড়ালাম, চারপাশ তাকালাম, তারপর চোখে পড়ল ব্রিজের পাশেই জমে থাকা বিশাল ময়লার স্তূপ। দিনের আলোয় পচে উঠেছে, ছড়াচ্ছে বিষাক্ত গন্ধ। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার মানুষ চলাচল করেন। স্কুলের শিক্ষার্থী, কর্মজীবী মানুষ, সাধারণ পথচারী। তাদের প্রতিদিনের পথ চলায় মিশে যাচ্ছে এই দুর্গন্ধ, এই অস্বস্তি, এই অবহেলা। এটা কি শুধু একটি ময়লার স্তূপ, নাকি আমাদের নীরবতার ফল? আজকের এই রিপোর্টে তুলে ধরব একটি ব্রিজের পাশে জমে ওঠা আবর্জনা কীভাবে ধীরে ধীরে হয়ে উঠছে একটি জনদুর্ভোগ এবং পরিবেশের জন্য নীরব হুমকি। উখিয়া থেকে বেলাল উদ্দিনের রিপোর্টে বিস্তারিত দেখুন। আমি এখন দাঁড়িয়ে আছি উখিয়া বাজার থেকে গোয়ালমারা বাজারের সড়কের এই ব্রিজের পাশে। প্রথমে বিষয়টি বুঝতে পারিনি, কিন্তু এখন পরিষ্কার। আমরা এখানে রিপোর্ট করছি, স্থানীয়রা বলছেন এটা একটা গুরুত্বপূর্ণ স্থান। ব্রিজের কাছে আসতেই নাকে আসে তীব্র দুর্গন্ধ। স্থানীয়রা অভিযোগ করছেন এটা খুবই অস্বস্তিকর, প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছে। এতটাই তীব্র যে দাঁড়িয়ে থাকা দায় হয়ে পড়ে। স্থানীয়রা জানিয়েছেন এই সেতুটি খুবই ঝুঁকিপূর্ণ। এই দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়েই দেখা যায় ব্রিজের পাশেই গড়ে উঠেছে ময়লা আবর্জনার বিশাল স্তূপ। প্রতিদিন রাতে বিভিন্ন স্থান থেকে এনে এখানে ফেলা হচ্ছে এসব বর্জ্য। এর ফলে এই সেতু এলাকা দূষিত হয়ে উঠছে। এই সড়ক দিয়ে প্রতিদিন হাজার হাজার পথচারী, শিক্ষার্থী ও সাধারণ মানুষ চলাচল করেন। অনেকেই নাক চাপে পার হচ্ছেন, কেউ কেউ অসুস্থ হয়ে পড়ছেন। স্থানীয়রা জানান দুর্গন্ধের কারণে মাঝে মাঝে বমি বমি ভাব ও অস্বস্তির মতো সমস্যাও দেখা দিচ্ছে। শুধু দুর্ভোগই নয়, এই আবর্জনার কারণে পানিরও দূষিত হচ্ছে। পরিবেশের ওপরের প্রভাব নিয়েও উদ্বেগ বাড়ছে প্রতিদিন। দীর্ঘদিন কেউ মুখ না খুললেও এখন এলাকাকার সচেতন মহল ও পথচারীরা এই দুর্ভোগ থেকে পরিত্রাণ চান। তাদের দাবি দ্রুত সময়ের মধ্যে এই স্থান থেকে ময়লা অপসারণ এবং ভবিষ্যতে ময়লা ফেলা বন্ধ করার ব্যবস্থা নেওয়া হোক। উন্নয়নের পথে এগোতে হলে পরিবেশ রক্ষা নিশ্চিত করতেই হবে, নইলে এমন দুর্ভোগে আমাদের বাস্তবতার প্রতিচ্ছবি হয়ে থাকবে। উখিয়া থেকে রিপোর্ট করছি আমি বেলাল উদ্দিন। আরও রিপোর্ট পেতে আমার সাথে থাকুন। ধন্যবাদ।